না আসলে যে আনুষ্ঠানিকভাবে কিছু বলা তো মুশকিল। তবে কালকে যারা এখন ঈদ পালন করছে সবাইকে ঈদের শুভেচ্ছা অবশ্যই। কারণ 2009 সালে পিএইচডি করতে গেলাম, তখন ওরা যায়নি। পরে আমার ওয়াইফ তুমি ওকে আইটিতে মাস্টার্স করতে গেলাম কালসুয়েতে। তো যেটা পিএইচডি করতাম ডটমুন্ডে, কিন্তু যেহেতু আমার ওয়াইফ কালসুয়েতে মাস্টার্স করতে ছিল কাজে ওখানেই থাকতাম কেআইটিতে। তো আমার মনে হয় কম্পেয়ার টু আদার টাইম এই যা ওই সময় 10 মাস ছিলাম আমার এটাতে, 8-9 মাস। তো ওটা বিদেশে যত দেশে ছিলাম, আমাদের 20-22টা দেশে গিয়েছি, ওই টাইমটা ছিল বেস্ট, এটা নিঃসন্দেহে বলা যায়। এর স্পেশাল কিছু কারণ ছিল। অ্যাকচুয়ালি আমার দুজন ঘনিষ্ঠ বন্ধু ওখানে সবাই ছিল, শুভ আর লিটন। কাজেই এটা অবভিয়াস যে আসলে কোনো দেশ ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওখানে কারা থাকছে, পিপল, ওখানে যারা বাস করছেন। আমার কাছে সবসময় সেটাই গুরুত্বপূর্ণ। কালসুয়ে তো বেস্ট সিটি না, কিন্তু কালসুয়েতে কিছু বেস্ট পিপল ছিল, যার ফলে কালসুয়ে ওই টাইমটা অবজার্ভ মেমোরেবল এখনো হয়ে আছে। মানে খুব ভালো সময় কাটিয়েছি আমরা ওই সময়। এবং তবে আনফর্চুনেটলি আমার ওয়াইফ মাস্টার্সটা কমপ্লিট করতে পারেনি, কারণ ওই সময় প্রেগনেন্ট হয়ে গেছে আমার এই বাচ্চাটা ওখানে। তারপর আমরা চলে আসি, বাংলাদেশে ফেরত আসেন, এবং আমি 2013-তে পিএইচডি কমপ্লিট করি। তাহলে তুমি কিছু বলো। ও যখন জার্মানিতে প্রথম যায়, ও মানে যখন এইবার যায় কালসুয়েতে, তখন ওর বয়স মাত্র, ও তখন ক্লাস 2-তে পড়তো বাংলাদেশে, 1-এ পড়তো বাংলাদেশে। তো আমার বাসার কাছে একটা স্কুলে নিয়ে গিয়েছিলাম ওকে ভর্তি করানোর জন্য। তো তারা বললো যে আপনার ছেলে তো স্কুলে অবশ্যই এলিজিবল, কিন্তু ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে এই স্কুলে তার হবে না, তাকে স্পেশাল স্কুলে দিতে হবে, যেখানে ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ স্পেশাল ট্রেনিং দিয়ে তারপরে মেইন স্ট্রিমে নেওয়া হবে। আমরা সেই স্কুলকে নিয়ে গেলাম। তো ও মাত্র 6 মাসের মাথায় স্কুল থেকে আমি ডেকে পাঠালো, বললো যে আপনার বাচ্চাকে এখন মেইন স্ট্রিমে নিয়ে যেতে পারেন। সেটা একটা মানে বেশ আনন্দের দিন ছিল, কারণ দ্রুত সে ওই সিস্টেমের সাথে সহজে খাপ খেয়ে নিতে পেরেছিল, ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুত ধরে ফেলতে পেরেছিল, যদিও এখন ভুলে গেছে আমি নিশ্চিত। এই আর ওই সময় ওই স্কুলে পড়ে সে নিশ্চয়ই এখনো ওই প্রায় বলে যে আমাদের স্কুলকে মিস করে, যেহেতু ওখানকার স্কুল পদ্ধতি খুবই ভালো। আমাদের দেশের স্কুলে তো শুধুমাত্র মানে মুখস্থ করানোর প্রতিযোগিতা, সেক্ষেত্রে ওই স্কুলে কোনো পড়াশোনা তার বাসায় করতে হতো না। আর সবচেয়ে বড় ব্যাপার, ওকে আমি ক্লাস 1-এ নিয়ে গেছিলাম ভর্তি করাতে, স্কুল ওকে বলেছিলাম তুমি 2-তেই পড়ো। তাকে বলেছে তুমি যে স্ট্যান্ডার্ড পারো, মানে বাংলাদেশ স্কুলে এত পড়াইছে যে ওখানে তাকে ক্লাস 2 স্ট্যান্ডার্ডে নিয়ে গিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। ওটা আর ওখানে থেকে যে আরো যারা ছিল বাংলাদেশি অনেক এনজয় করেছি আমরা। প্রতিদিন প্রায় খেলা হতো, আড্ডা হতো, এবং যে কোনো এক বাসায় যে কোনো মানে 10 মিনিটের নোটিশে আমরা চলে যেতাম। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে বাংলাদেশে হয়তো 1 মাসের কিছু নোটিশ দিলেও যেতে পারি না। আর ওখানে বাংলাদেশি অনেক লোক ছিল যারা আসলে অনেক ভালো সময় কাটিয়েছি। তার মধ্যে লিটন আর শুভর কথা বললামই, আরও আছে যেমন আমাদের জুনিয়র কিছু ভাইরা কলিগা ছিল, রুবেল ছিল, গৌতম ছিল, রাজু ছিল, শিমু ছিল, ফিরোজ ছিল, মেহেদি, খেয়া, আরও অনেক ছিল, অনেকের নাম ভুলে গিয়েছি। তো আসলে মজার টাইম কেটেছে। আমরা ওখান থেকে বিভিন্ন সিটিতে ঘুরতে গিয়েছি। আমরা রাইন ফলসে গিয়েছি, ওখান থেকে আমরা সবাই মিলে গ্রুপ বেঁধে আমরা জুরিখ গিয়েছি সবাই মিলে বেড়াতে। তারপরে আশেপাশের সিটি যেমন বাদেনে গিয়েছি, অত্যন্ত মজা হয়েছিল। তারপরে হাইডেলবার্গে গিয়েছি। মানে আসলে অনেক মজার সময় কাটছে, যদি সময়টা ছিল খুবই কম সময়, 8 মাসের, কিন্তু আমার মনে হয় আমাদের মেমোরেবল টাইম পাস্ট ইন অ্যাব্রড। দ্যাটস অল। থ্যাংক ইউ।